আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হাত উঠে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার পীরগঞ্জ ঠাকুরগার মুসলমান গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা চাও, আমার ভালোবাসা কেমনে পাবে? পবিত্র কোরআনে মাজিদের 3 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। আওয়াজ দিয়ে বলেন নাম কি সূরাটির? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে কারিমা, 39 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহ বলে দিলাম, ও নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে যদি পেতে চাও নবীকে ভালোবাসো। আর নবীর ভালোবাসা কেমনে হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন শোনো, আমার ভালোবাসা তোমরা আবার কেমনে পাবা? আমি নবী তোমাদেরকে বলে দিয়া গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি নবী বলে গেলাম সে আমার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা কেমনে পাওয়া যাবে? নবীর ভালোবাসা সুন্নতের মধ্যে পাওয়া যাবে। যার ভিতরে নবীর সুন্নত নাই তার ভিতরে নবীর ভালোবাসা নাই, মুখে যতই বলুক না কেন। যুবক জোরে বলো ঠিক বললাম না বেঠে? নবীর ভালোবাসা যদি থাকে তাহলে সুন্নতের উপর আমল করতে হবে। আল্লাহর নবী বলেন শোনো, আমি নবী 12 সেপ্টেম্বর 2025 থাকবো না, কিন্তু হাদিসটা বলে গেলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর হাবিব বলেন শোনো, আমি নবী বলে গেলাম আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে মানে অনুসরণ করে, আমি রাসূল ঘোষণা দিলাম 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিয়ে দিবে। এজন্য আমি একটা কথা বারবার বলতেছি, গোটা রবিউল আউয়াল মাসের সিরাত মাহফিল গুলাতে তার মানে যে টুপি মাথায় দিছে এ নবীর সুন্নতের উপর আমল করছে। কথা বলেন ঠিক কিনা? যে টুপি মাথায় লাগাইছে ও নবীর সুন্নতের উপর আমল করছে, ওর লস করে নাই। যে গায়ে পাঞ্জাবি লাগাইছে হাঁটুর নিচে পর্যন্ত, নবীর সুন্নতি পোশাকের উপর আমল করছে, লস করে নাই, ঠকে নাই। যে চেহারায় দাড়ি লাগাইছে উনিও কিন্তু ঠকে নাই, লস করে নাই। মনে রাখবা যুবকরে, মনে রাখবা সবাই ভালো করে আছে রে। হচ্ছে ওই যে তুই একটা জার্সি গায়ে দিয়ে আসিস, হলুদ রঙের ছেলে রে, না না দেখ তোর এই জায়গায় জার্সির মধ্যে একটা লোগো আছে, একটা লোগো আছে। যেই ক্লাবের জার্সি ওই ক্লাবের লোগো লাগা থাকে। কথা বলেন ঠিক না? সব কিছুর একটা লোগো আছে, প্রত্যেকটা দলেরও লোগো আছে। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমরা নবীর সামনে গিয়া দাঁড়াবো। নবীর দেওয়া লোগো যদি আমরা লাগাতে না পারি তাহলে নবীর শাফাত আর সুপারিশ পাওয়া আমাদের জন্য কঠিন হবে। জোরে বলো ঠিক কিনা? আর এই হলুদ জার্সিতে আছে সুন্দর একটা লোগো। এই ছেলেরা খেয়াল করো, কি হলো? এদিকে দেখেন, আসুক না ঝড় বৃষ্টি আমরা নবীর প্রেমে পাগল। কথা বলো ঠিক কিনা? এই ছেলেরা লক্ষ্য করো, লোগো ছাড়া দুনিয়াতেই আমার মাথার টুপির দিকে দেখো, টুপিটা খুলে ফেললাম আমি, নিঃশ্বাসটা যখন বের হয়ে যায় টুপি নামক সুন্নত যেটা আছে
এটাও কিন্তু আমাদের গোসলের সময় খুলে রাখবে। কথা বলো ঠিক কিনা? জিনিস মনে রাখো, তসবিটা সুন্দর করে পড়ি, তসবিটা রেখে দিবে। হাতের মধ্যে সোনালী কালারের ঘড়িটা আছে, এটাও কিন্তু রেখে দিয়ে দিবে। কিন্তু আল্লাহর নবী একটা লোগো দিয়া গেছেন, এই যে লোগোটা হুজুরের চেহারায় লাগে আছে। মরণের পর সব সুন্নত দুনিয়াতে রেখে যাবে, সওয়াব ওই জায়গায় গিয়া পাবে। কিন্তু একটা মাত্র সুন্নত আছে যেটা মরণের পরও মানুষের সাথে যাবে, এটা হলো নবীর সুন্নত দাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। লোগো লাগা, লোগো ছাড়া জালছি যেমন চেনা যায় না, ঠিক তেমনি ভাবে লোগো ছাড়া নবীর সামনে দাঁড়াইলে নবীও কিন্তু আমাদের পরিচয় দিবার চাবে না। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি তুলে পুরুষ পুরুষ লাগে, দেখেন হুজুরের চেহারাটা খালি তাগড়া লাগছে। কথা বলেন ঠিক না? তাগড়া লাগতেছে। দাড়ি নেই কি? এই মহিলা মানুষের মাথার চুল খুব সুন্দর। কথা বলা ঠিক না? যে মহিলা মানুষের মাথার চুল নেই, ওই বেটি সব কাহা বিয়া করি চাবে, আর মাথার চুল নাই রে, চলবে না। পুরুষের দাড়ি এটা হলো পুরুষের পুরুষত্বকে প্রকাশ করে। এই জন্য আমরা নবীজির এই লোগোটা লাগায় দুনিয়ার থেকে যেন যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা কোন নবীর উম্মত খেয়াল করা ভাইরা, আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আমি রাসূলের সুন্নাতের দুই একটা কথা বলে আরেকটি ভিতরে যাই। আহসানুল মাওয়াইজ নামক কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে বলেন, মালিক আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচারের দায়ভারটুকু আপনি আমাকে দিয়েন। আল্লাহ বলেন, হাবিব আমার, কেন আপনার উম্মতের বিচারের দায়ভার আপনাকে দেব? সবাই আমার দিকে, এই ফলো, এদিকে খেয়াল করুন, কেন আপনাকে দেব? আল্লাহর হাবিব বলেন, ও মালিক আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের সামনে আপনি আমার উম্মতের বিচার করবেন, আমি নবীর তো লজ্জা লাগবে। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার, আপনার লজ্জা লাগবে, অন্যান্য নবীর উম্মতের সামনে আপনার উম্মতের বিচার করব, আপনার লজ্জা লাগবে। আর আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ আপনাকেও জানতে দিতে চাই না। আপনার অজান্তেই তাদের বিচার করে আমি জান্নাত দিয়ে দিবার চাই। আমি আপনাকেও আপনার উম্মতের গুনাহ জানতে দিতে চাই না। আমরা কোন নবীর উম্মত ভাই? আমরা এখনো নবীজিরে চিনতে পারি নাই। আমরা কোন নবীর উম্মত? আরে আমরা তো ওই নবীর উম্মত। দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব সবার আগে।